বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, বর্তমানে আমরা খবরে দেখতে পাচ্ছি যে আমেরিকা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলের সাথে মিলে চতুর্দিক থেকে চক্রান্ত শুরু করছে। বর্তমানে খবর এটাও আসতেছে যে কিভাবে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে, নারী শিশুদেরকে তারা বোমা ফেলে ফেলে হত্যা করতেছে, আর ইহুদিবাদী ইসরায়েলকে সর্বশক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে আমেরিকা। এমনকি আমরা এটাও দেখতে পাই যে ইতিমধ্যে আমেরিকা কি করছে, ভারত মহাসাগরে তারা তাদের পারমাণবিক যুদ্ধ বিমান নিয়ে আসছে, তারা সেখান থেকে ইরানকে হুমকি দিচ্ছে। আমরা যদি দেখি যে আসলে আমেরিকার এত সকল প্রস্তুতি কিসের জন্যে, আমেরিকার এত সকল প্রস্তুতি শুধুমাত্র ফিলিস্তিনের জন্যই নয়, তার আশেপাশে যত মুসলমান দেশগুলো আছে সবগুলোকে ধ্বংস করাই তার মূল উদ্দেশ্য। সে এখন যারা তার সাথে যুদ্ধে জড়াতে চায় তাদেরকে হয়তোবা আগে ধ্বংস করবে, যারা পরে জড়াতে চাইবে হয়তোবা তাদেরকে পরে ধ্বংস করবে। 1 by 1 হয়তোবা সে টেকনিক্যালি করবে। এটা আমেরিকার একটা রাজনৈতিক চাল, ঠিক আছে। আমরা যদিও খবরের মধ্যে দেখি যে মূর্তি পূজারী কাফের ভারতকে আমেরিকা সাহায্য করতেছে না, আমেরিকা অনেক ভারতীয়কে বের করে দিচ্ছে আমেরিকা থেকে, আমেরিকা এই করছে সেই করছে, এগুলো সব হচ্ছে আমেরিকার নাটক। মূলত কিন্তু আমেরিকা ভারতকে সম্পূর্ণ সমর্থন করতেছে। আপনি যদি দেখেন আমেরিকা ভারতকে অস্ত্র দিয়ে সমর্থন করতেছে, প্রযুক্তি দিয়ে সমর্থন করতেছে, টাকা দিয়ে সমর্থন করতেছে। হ্যাঁ, জাতিকে দেখাচ্ছে কিছু কিছু দ্বন্দ্ব, এটা হচ্ছে জাতিকে দেখানো, লোক দেখানো। মূলত এই কাফেররা সবাই কিন্তু একত্রেই আছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে সেখানে কিভাবে উল্লেখ করা আছে, আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মধ্যে দেখাইছে যে কিভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করে। এমনকি এটাও বলা আছে যে একই ঘটনা ঘটাবে ভারত কাশ্মীরের মুসলমানদেরকে তারা হত্যা করবে, কাশ্মীর দখল করতে চাইবে, কাশ্মীরের অবস্থা ফিলিস্তিনের মতো করবে। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিন্তু কাফের একটা চক্রান্ত করছে। আর ভারত সাগরের মধ্যে যদি আমেরিকা বোমা নিয়েই আসে, তাদের অস্ত্র নিয়েই আসে, তাহলে ভবিষ্যতে যদি ভারত কাশ্মীরে কোনো যুদ্ধ শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে, তখন আমেরিকা চাইলে কিন্তু পাকিস্তানকে এখান থেকে হুমকি দিতে পারবে, কারণ অলরেডি সে আইসাই আছে। এমনকি আশেপাশে যে সকল আমেরিকার সৈন্য ঘাঁটি আছে সেখানে নাকি 50,000-এরও বেশি সৈন্য মোতায়েন করছে, যেগুলো আমরা খবরের মধ্যে দেখতে পারতেছি। আপনারা যদি বিষয়গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমেরিকা কিন্তু ভয়ঙ্কর যুদ্ধের একটা প্রস্তুতি নিয়ে রাখছে। তারা অলরেডি চলে আসছে, তারা যে কোনো সময় শুরু করবে মুসলমানদেরকে ভয়ঙ্করভাবে ধ্বংস করা। অলরেডি কিন্তু করতেছে, তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে ধ্বংস করতেছে এইভাবে আগে কখনো কোথাও করা হয়েছে কিনা সন্দেহজনক, ইতিহাস সৃষ্টি হয়েছে। তাই আমাদের মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়া উচিত। এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নে বলা আছে যে কিভাবে আমেরিকা, ইসরায়েল এবং ভারত একত্রিত হয় মুসলমানদের ধ্বংস করার জন্য। চিন্তা করছেন আপনি কিভাবে তারা এই কাজটা করে? সুতরাং আমাদের দেশে অনেকেই আছে যারা নাকি মনে করে যে না, আমেরিকা ভারতকে পছন্দ করে না। এই সকল কথা বলা যাবে না। কে বলছে পছন্দ করে না? বরং আমেরিকাকে ভারত অনেক ভালোবাসে, ঠিক যেমন ভালোবাসে ইসরায়েলকে। আপনারা ভালোভাবে বিষয়টা বিবেচনা করেন, বিশ্লেষণ করেন, যে আপনারা নিউজগুলো ভালোভাবে পড়েন, তাহলে দেখবেন যে কত পরিমাণ সাহায্য সহযোগিতা করছে এবং কিভাবে আমেরিকা যে ভারতকে সহ ইসরায়েলকে একসাথে যেন সাহায্য করা যায় সেইভাবে সে প্রস্তুতিটা নিছে। এখন আমি মুখে বলি একজনকে এটা, কিন্তু কাজে আমি ঠিকই কিন্তু করতেছি অন্যটা। সেই বিষয়গুলো বুঝতে হবে, এগুলো হচ্ছে তাদের শয়তানি রাজনীতি। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়তে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে আরও সহজে বুঝতে পারবো যে আসলে কাফেররা কি চাচ্ছে। আমাদের অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সামনে যদি গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হয় তখন অবশ্যই আমাদেরকে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে যোগ দিতে হবে মুসলমানদের পক্ষে ইনশাআল্লাহ। এবং আমরা সকল মুসলমানরা আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করব, যেমনটি হাদিসে উল্লেখ করা আছে। তাই আমাদের কোনো অবস্থাতেই ভারত, ইসরায়েল ও আমেরিকার মতো শয়তান ও দাজ্জালের বাহিনীদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। অবশ্যই তাদের সাথে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ, কারণ কিয়ামতের পূর্বে এই সকল কাফেরদের সাথে মুসলমানদের একটি ভয়ঙ্কর যুদ্ধ হবে, এটাই আমাদের ইসলাম ধর্মে বলা আছে। তাই আমাদের অবশ্যই এই সকল চিহ্নিত কাফেরদের কাছ থেকে সাবধান থাকতে হবে। দরকার হলে মুসলমান জাতি রোজা রাখবে, না খেয়ে থাকবে, মারা যাবে, কিন্তু তবুও কোনো কাফেরের সাথে কোনো প্রকার সম্পর্ক স্থাপন করবে না ইনশাআল্লাহ। এবং এটাই আমাদের হওয়া উচিত, নয়তো আমরা তো আমাদের ধর্মের মধ্যেই থাকবো না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে এখনই নিজেদের মধ্যে একতা সৃষ্টি করতে হবে, যেন কোনো অবস্থাতেই কোনো কাফের আমাদের উপর সহজেই অনুপ্রবেশ করতে না পারে এবং কোনো প্রকার চক্রান্ত করতে না পারে। অতীতে যেমন ভারতের র বাহিনী বাংলাদেশে আইসা এই দেশটাকে যা ইচ্ছা তা করছে, আমরা এই রয়ের দ্বারা নির্যাতিত হয়েছি, ভবিষ্যতের জন্য এরকমটি হতে না পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য চিনার তৌফিক দান করুক, আমিন। আপনারা সকলে mohammodkasimBangla.com এই ওয়েবসাইটে গিয়ে মোহাম্মদ কাসিমের সকল রহমানি স্বপ্নগুলো পড়বেন এবং সকলের সাথে প্রচার করবেন। জাযাকাল্লাহু খায়রান।